পশ্চিম মেদিনীপুরে ভোট পরবর্তী হিংসা রুখতে কড়া প্রশাসন, 162 জন গ্রেপ্তার। আমরা কংগ্র্যাচুলেট করছি এবং ধন্যবাদ জানাচ্ছি যে তারা আমাদের এই বার্তা। পশ্চিম মেদিনীপুর জেলার ভোট প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও ফলাফল ঘোষণার পর কিছু এলাকায় উত্তেজনা ও হিংসার ঘটনা সামনে এসেছে। এই পরিস্থিতির মোকাবেলায় কড়া অবস্থান নিয়েছেন জেলা প্রশাসন। বুধবার সাংবাদিক সম্মেলন করে জেলা শাসক বিজেন কৃষ্ণা, পুলিশ সুপার পাপিয়া সুলতানা এবং সিআরপিএফ আধিকারিকরা জানান, জেলার বিভিন্ন প্রান্তে দলীয় কার্যালয় দখল, অগ্নিসংযোগ ও বাড়ি ভাঙচুরের মতো হিংসাত্মক ঘটনার অভিযোগ উঠছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের ঘটনায় জড়িত মোট 162 জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা জুড়ে বাড়ানো হয়েছে পুলিশি টহল এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। প্রশাসনের স্পষ্ট বার্তা, ভোট পরবর্তী হিংসা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। আইন নিজের হাতে তুলে নিলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। নমস্কার, সবার আগে এখানে উপস্থিত সমস্ত মিডিয়া বন্ধুদের আমরা কংগ্র্যাচুলেট করছি এবং ধন্যবাদ জানাচ্ছি যে তারা আমাদের এই বার্তা, প্রশাসনের যে বার্তা আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছতে চেয়েছিলাম, সেই বার্তা পৌঁছতে তারা সাহায্য করেছেন। সেই জন্যেই কিন্তু আমরা পুরো ভোট পর্ব, ভোটের আগে থেকে শুরু করে ভোট পর্ব এবং কাউন্টিং পর্যন্ত গোটা পশ্চিম মেদিনীপুর কোথাও কোনো ভায়োলেন্স দেখেনি এবং সমস্ত মানুষ স্বতঃস্ফূর্তভাবে ফ্রি এবং ফেয়ার ইলেকশন করতে পেরেছেন। তার এই পার্সেন্টেজ অফ ভোটিংয়েই সেটা বোঝা গেছে। তাই আজকে নতুন করে বার্তা দেয়া যে 4 তারিখের পর থেকে এখনও পর্যন্ত যা হিংসাত্মক ঘটনা ঘটেছে, যেখানে যেখানে বিভিন্ন পকেটে, যেখানে যেখানে ছোটোখাটো ভাঙচুর হচ্ছে, বাড়িঘর ঢুকে ভাঙচুর করা হচ্ছে, পার্টি অফিসে তালা লাগানো হচ্ছে বা কোথাও কোনো জিনিসপত্র ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে, সেগুলোকে কিন্তু আমরা কোনোভাবে লাইটলি নিচ্ছি না। এখনও পর্যন্ত টোটাল 162 জনকে আমরা অ্যারেস্ট করেছিলাম, যার মধ্যে 140 জনকে প্রিভেন্টিভ অ্যাকশনে করা হয়েছে এবং 22 জনকে স্পেসিফিক কেসে আমরা ফরওয়ার্ড করেছি। দুটোভাবে দুটো বার্তা আমরা দিতে চাই। সাধারণ মানুষকে বলতে চাই, পুলিশ পাশে ছিল, পাশে আছে। আগের মতো এখনও আমাদের কন্ট্রোল রুম রয়েছে, আমাদের নাম্বার রয়েছে, সমস্ত সিনিয়র অফিসারদের নাম্বার রয়েছে। তারা সমস্ত প্রহর 24 ঘন্টা আপনাদের জন্য আপনাদের পাশে থাকবে, তারা অ্যাক্টিভ থাকবে। আপনারা যাতে নির্বিঘ্নে শান্তিতে স্বাভাবিক জীবনযাপন করতে পারেন, তার জন্য আমরা সবসময় আপনাদের পাশে থাকব। আপনারা আমাদেরকে পাশে পাবেন, ফোন করবেন, আমরা সঙ্গে সঙ্গে পৌঁছানোর চেষ্টা করব। আর সবচেয়ে বড় বার্তা হচ্ছে ক্রিমিনালদের। আমরা মনে করি যারা আজকে ভাঙচুর করছে তাদের কোনো জাত নেই, তাদের কোনো ধর্ম নেই, তারা সবাই ক্রিমিনাল। তো আমরা তাদের জন্য একটাই বার্তা দিতে চাই, যা হার্সনেস আপনারা দেখেছেন গত 2 দিনে, 4 তারিখ রাত থেকে এখনও পর্যন্ত, সেটা কিছুই দেখেননি, জাস্ট টিপস অফ দ্য আইসবার্গ। আপনারা দেখবেন আমরা পশ্চিম মেদিনীপুরের সাধারণ মানুষের কাছে অঙ্গীকারবদ্ধ, তারা যাতে ভোট পর্ব শেষ হয়ে গেছে, শান্তিতে শেষ হয়েছে, এরপর যাতে সমস্ত মানুষ নির্বিঘ্নে, নারী পুরুষ বাচ্চা সবাই নির্বিঘ্নে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তারা আবার সাধারণ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন, হাসি খুশি আবার আগের মতো সকালে ঘুম থেকে আরাম করে উঠতে পারেন, রাত্রে নিশ্চিন্তে ঘুমোতে পারেন, তাদের কাজ করতে পারেন, সবাই পড়াশোনা করতে পারেন, চাকরি ব্যবসা সমস্ত করতে পারেন। কারোর যেন কোনো স্বাভাবিক জীবনে কোনো রকম কোনো ফারাক না আসে, তার জন্য আমরা প্রশাসনের সবাই বদ্ধপরিকর। তাদের জন্য এই বার্তা। এখানে কিন্তু জানবেন যে কোনো পার্টি জেতা বা হারা, কোনো পার্টির কোনো কর্মকর্তা আপনাদের পাশে থাকবেন না, সেটাই কিন্তু ওপর থেকে বার্তা দেয়া আছে। এবং আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কালকের অ্যারেস্ট দেখে যে যারা ক্রিমিনাল তাদের জন্য কিন্তু কেউ পাশে দাঁড়ানোর থাকবে না। কেউ পাশে দাঁড়ালে তার এগেনস্টেও আমরা সেরকমভাবেই বার্তা নেব, আমরা কিন্তু কোনো পার্টি দেখব না। তাই আপনারা সাবধান হয়ে যান। এখন থেকে যারা মনে মনে করছেন যে এই সুযোগের সদ্ব্যবহার করবেন, আমরা সেটা কোনোভাবে হতে দেব না। ভোট শেষ হয়ে গেছে, কে জিতেছে কে হেরেছে আমাদের জন্য ইম্পর্টেন্ট নয়। আমাদের জন্য ইম্পর্টেন্ট সাধারণ মানুষ আর তাদের শান্তি শৃঙ্খলাভাবে বেঁচে থাকা। তাই সেটা ঠিক করতে আমরা বদ্ধপরিকর। আজ থেকে সবাই ভেবে রাখুন, একটা জায়গায় কোনো গণ্ডগোল হবে, একটা লোক ইনভলভ হবে, আমরা কিন্তু রুথলেসভাবে সেটা শেষ করব। কোনোভাবেই কোনো ঘটনা ঘটতে দেব না। আর যদি ঘটেছে সঙ্গে সঙ্গে নিপ ইন দ্য বাড আমরা ওইখানে শেষ করব। এবং এটা কিন্তু নির্বাচন কমিশনারেরও বার্তা, এটা কিন্তু সমস্ত জেতা হারা সমস্ত পার্টির লোকেদেরও বার্তা। ক্রিমিনাল কারণ নয়, ক্রিমিনালের যেখানে জায়গা আমরা সেখানে পাঠাবার ব্যবস্থা করব। তাই আপনারা কেউ মনে করবেন না যে এই সুযোগের সদ্ব্যবহার করে আমাদের এই পশ্চিম মেদিনীপুরের শান্তি শৃঙ্খলা আপনারা নষ্ট করতে পারবেন। আপনাদের জন্য বার্তা, আপনারা সাবধান হয়ে যান। আমরা কিন্তু আপনাদেরকে যেখানে থাকবেন সেখান থেকে এনে যেখানে আপনাদের থাকার দরকার সেখানেই পাঠাবো। সো আপনারা কোনোভাবে সাহস দেখাবেন না, আর একটা ঘটনা ঘটায় আমরা কিন্তু বরদাস্ত করবো না। উই আর দেয়ার
এবার সাধারণ মানুষের কাছে বার্তা, আপনারা শান্তিতে বাঁচবেন, আমরা পাশে থাকবো। ম্যাডাম সবথেকে বেশি কোন এলাকা থেকে কমপ্লেন এসেছে? ছাড়া কোনো সাউন্ড থাকবে না। ডিজে যেহেতু সাউন্ড লিমিট ক্রস করে, ইটস নট পারমিটেবল, আমরা অ্যাকশন নেব। আর একটা জিনিস বলা, যেটা স্যার বললেন, স্যারের কথা দিয়েই বলতে পারি, যে যেহেতু খুব অল্প লোকই কিন্তু এই ক্যাওসটা ক্রিয়েট করার চেষ্টা করছে, সাধারণ মানুষ কিন্তু শান্তি চান। তাই সাধারণ মানুষের কাছে আমাদের একটাই আবেদন, আমরা পুলিশের তরফ থেকে কাউকে হ্যারাস করার জন্য উইদাউট এভিডেন্স আমরা অ্যারেস্ট করব না। তো কাউকে যখন অ্যারেস্ট করা হচ্ছে তখন জানতে হবে কোথাও না কোথাও তার এগেনস্টে সলিড কমপ্লেন এবং এভিডেন্স আছে। তাই আমরা যখন কাউকে অ্যারেস্ট করব, সাধারণ মানুষের কাছে আমাদের আবেদন, তাদেরকে বাঁচাবার জন্য আপনারা নতুন করে পুলিশের কাছে বাধা দেবেন না। আপনারা আমাদের তাড়াতাড়ি শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে সাহায্য করুন। পুলিশ পার্সোনালরা একটা বায়াস হয়ে আছে, সেখান থেকে কি করে বেরিয়ে না, আমি পুলিশ পার্সোনালদের সবাইকে, টিল দ্য কনস্টেবলস, আমরা এটা বার্তা দিয়েছি, পুলিশের একটাই কালার, দ্যাট ইজ খাকি। আজকে তারপরে সবচেয়ে বেশি এসছে খড়গপুর লোকাল, কিছুটা কেশপুর, তারপরে সবং পিংলা। তবে মোটামুটি সব জায়গা থেকেই কিছু না কিছু ঘটনা ঘটছে, সব জায়গা থেকেই। পরিস্থিতি কন্ট্রোলে, আপাতত পরিস্থিতি কন্ট্রোলে। কাল রাতের পর থেকে আপনারা দেখে থাকতে পারেন, আমরা সমস্ত সিএপিএফ এর সঙ্গে সমস্ত সিনিয়র অফিসাররা, ইনক্লুডিং এসপি, জিএফসি ম্যাডাম, আমরা সবাই রাস্তায় ছিলাম সারা রাত। কালকে প্রচুর অ্যারেস্ট হয়েছে, 162 ইজ আ গ্রেট ফিগার। কিন্তু আমরা বললাম দ্যাট ইজ দ্য টিপস অফ দ্য আইসবার্গ। আর কেউ যদি সাহস দেখিয়েছে, আমরা কিন্তু আরও রুটলেস হব। ওই তো 162 এখনো পর্যন্ত 27 কোম্পানি আছেন। ম্যাডাম ইন ডিটেলসটা বলবেন। তার মধ্যে ম্যাডাম কি ধরনের নাম্বারটা একটু বলে দিন, একটু কন্ট্রোল রুম? আমরা আপনাদের এতে গ্রুপে এসএমএস করে দিচ্ছি, আরও গ্রাম নাম্বার যোগও করা হয়েছে, আমাদের সবার নাম্বারটাই দিয়ে দিচ্ছি। আমরা চাই আপনারা ওইটাও সাধারণ মানুষের কাছে দিয়ে দিন, যাতে সাধারণ মানুষ একটা নাম্বার না পেয়ে ওদের মানে এর জন্য আরও আমরা 2-3টে নাম্বার অ্যাড করে দিচ্ছি। ওভার ফোন উনি মিট করতে চাইছিলেন, তো উনি পার্সোনালি ওই সমস্যাগুলো, যে প্রবলেম, যে কমপ্লেনগুলো উনি জানিয়েছিলেন, কোথাও কোথাও একটা বাড়ির মেটেরিয়ালস বা কোনো পার্টি অফিসে এই ধরনের বিভিন্ন, কারোর একটি টিউবওয়েল খারাপ করে দিল, এই ধরনের বিভিন্ন যে ইস্যুসগুলো মানে ওনার পক্ষ থেকে জানিয়েছিলেন। গতকাল সকাল থেকে উনি বিভিন্ন কমপ্লেন আমাকে জানিয়ে দিয়েছেন, সেটা আমরা পাস ডাউন করেছি। অনেক কমপ্লেনের উপর অ্যাকশনও নেওয়া হয়ে গেছে। এবার উনি ওগুলো পার্সোনালি ওনার পক্ষ থেকে এবার জানাতে চাইছিলেন, তো ওই জন্য সকালেই ওনার সাথে এবার দেখা করেই আপনাদের সাথে মিট করবো, ওই জন্য আমরা এখানে একটু দেরিও হলো। তো ওনার কথা ডিটেলে আমরা শুনলাম। অনেক পুরনো অভিজ্ঞ রাজনীতিবিদ এবং এবারেরও এমএলএ আছেন। তো ওনার কথাগুলো আমরা খুব সিরিয়াসলি নিয়েছি। উনি যা যা কমপ্লেন্টস বলেছেন ওগুলো সিরিয়াসলি নেওয়া হয়ে গেছে এবং উনিও স্বীকার করেছেন এটা মানে অ্যাডমিনিস্ট্রেশন বা পুলিশের পক্ষ থেকে অ্যাকশন নেওয়া হচ্ছে। তো আমরা ওনাকেও আশ্বস্ত করে দিয়েছি কি মানে আগামীতেও বা যে কোনো ধরনের ঘটনা হয়ে গেলে আমাদেরকে ডাইরেক্টলি জানাতে পারেন, যেহেতু মানে ওনার সাথে আমাদের ডাইরেক্ট কমিউনিকেশন হয়। যে কোনো সমস্যা হলে আমাদেরকে ডাইরেক্টলি কমিউনিকেট করার জন্য, যেটা উনি করতেন, আর আবারও সেটাই করতে বলেছি এবং আমরা অ্যাসুরেন্স দিয়েছি আমাদের দ্য বেস্ট এফার্ট আমরা দেবো, তাতে এই বিষয়গুলো মানে লাইক আদার এরিয়াস, ওনার ওই খড়গপুর বিধানসভা এরিয়াতেও এই পুরো বিষয়টা যেন আন্ডার কন্ট্রোলে আনা যায়। স্যার বিজয় মিছিল বা এরকম করছি না এখন পর্যন্ত, ঠিক আছে। উইথাউট মানে পারমিশনের জন্য আবেদন দিতে হবে যদি কিন্তু বিজয় মিছিলের কোনো মানে পারমিশন নেওয়া হচ্ছে না এবং সব ধরনের জমায়েতের উপরে একটু নজর আছে, ঠিক আছে। কারণ ওইখান থেকেই কিছুটা ইস্যু তৈরি। আমাদের প্রথম হচ্ছে এখন বিক্ষিপ্ত, এখন এটাও মানে বলতেই হবে আমাদের মানে যে বিক্ষিপ্তভাবে হচ্ছে এটা খুব বড় সিরিয়াস, এখনও ওই সিরিয়াস আকারে হয়ও নি, ঠিক আছে। যদিও আমরা খুবই সিরিয়াসলি নিচ্ছি, কিন্তু মানে আন্ডার কন্ট্রোলে আনার জন্য খুব একটা বড় মানে কন্ট্রোলে আনা যাবে না, এই ধরনের কোনো ইস্যু নেই এখানে, ঠিক আছে। আমরা সবাই মিলিয়ে একটু চেষ্টা করে মানুষকে একটু আহ্বান করে দিলে যারা এটা করছে তাদেরকে আইসোলেট করা দরকার আছে, ঠিক আছে। সবাই মিলে এটাই করা দরকার, যারা করছে তাদেরকে আইসোলেট করা। তার জন্য আমরা সমস্ত জনপ্রতিনিধি যারা আছে, যারা নতুন যারা জিতে এসছে, যারা বিদায়, ওনাদের সাথে আমরা কথা বলছি, ইন্ডিভিজুয়ালি কথা বলছি, ভিডিও লেভেলে কথা বলছি, সব জায়গাতে সবাইকে একসঙ্গে করে দিয়ে সো দ্যাট যে মাইনরিটি কয়েকজন আছে, মানে 100 জনের মধ্যে 95 জন ঠিকঠাক যে 5 জন আছে, এই 5 জন বা 5% লোক 2% লোক যারা আছে এই সব বদমাশি করছে, তাদেরকে আইসোলেট করা দরকার আছে। তাদেরকে আইসোলেট করে তাদেরকে
মানে লিগ্যাল প্রসেসের মধ্যে আমরা আনার চেষ্টা করছি। না ওইরকমই আছে, ঠিক আছে, 5-6টাই আছে। দেখুন, এটা ওরকম তালা মেরে পুরো বন্ধ করে দিয়েছে তাও কিছু নেই, কিন্তু কেউ কেউ চেষ্টা করেছে, কেউ একটু একটা কেওয়াস, একটা অ্যাটমসফিয়ার তৈরি করার একটা চেষ্টা হচ্ছে, ঠিক আছে, এগুলো পুশব্যাক করা হবে, কোনো এলো করা যাবে না। বহুভাবে এখন রাত্রিবেলা অ্যাকশন নেওয়া হচ্ছে। গত রাত্রে অনেকক্ষণ কম্বাইন্ড অ্যাকশন হওয়া হয়েছিল, অনেক লোক অ্যারেস্ট হয়ে গেছে। এটা চলবে, আর আমাদের পুরো প্ল্যান হচ্ছে উইথিন 24 আওয়ার্স এটা নর্মালসি আনার জন্য। এবং যারা যেখানে প্রবলেম আছে, আমাদের কাছে সব ধরনের মানুষের এবং পলিটিক্যাল পার্টি থেকে বিভিন্ন কমপ্লেন্টসগুলো চলে আসে। এই কমপ্লেন্টসগুলো কম্বাইন করে আমাদের পুরো ফোর্স, অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ, সিএপিএফ সবাইকে নিয়ে এই সিচুয়েশন কন্ট্রোল করার জন্য চেষ্টা করছে। আপনাদের মাধ্যমে এই একটাই বার্তা যেন সবাইকে আহ্বান জানাচ্ছি, শান্তি বজায় রাখুন। ইলেকশন হয়ে গেছে, এখন আমরা সবাই মিলিয়ে যেভাবে মিদনাপুরে আমাদের সমস্ত গ্রাম শহর সব জায়গাতে যেভাবে শান্তিতে লোক বসবাস করে, ওই মাইন্ডসেটে আবার আমরা ফিরিয়ে যাব, এই আহ্বান আছে, এই রিকোয়েস্ট আছে। আর এট দ্য সেম টাইম অ্যাডমিনিস্ট্রেশনের এই পজিশনটা আমি জানাতে চাইছি, আমি এসপি ম্যাডামকে রিকোয়েস্ট করবো। নমস্কার। ধন্যবাদ। শর্ট নোটিসে আপনারা এসেছেন। আজকে আমাদের এই প্রেস কনফারেন্সে আমাদের ডিস্ট্রিক্টের সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ পাপিয়া সুলতানা ম্যাডাম আছেন, ডিস্ট্রিক্ট ফোর্স কোঅর্ডিনেটর আছেন শ্রীমতী শালু মহারানা ফ্রম সিআরপিএফ। তো ম্যাডামকেও স্বাগত জানাচ্ছি। ফার্স্ট অফ অল, আমাদের এন্টায়ার এই টিমের পক্ষ থেকে আপনাদেরকে প্রত্যেকজন সংবাদ মাধ্যমের আমাদের বন্ধুজনকে ধন্যবাদ জানাচ্ছি, জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং আমাদের এন্টায়ার ইলেকশন টিমের পক্ষ থেকে। আমাদের এই খুব স্মুথলি যে নির্বাচন গেল, সেটা পোলিং, কাউন্টিং পর্যন্ত সমস্ত যে অ্যাক্টিভিটি স্মুথলি যেটা বেরিয়ে গেছে, আমাদের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন যে বার্তাগুলো আপনারা আপনাদের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দিয়েছিলেন, এবং শান্তির বার্তা এবং যে নির্ভয়ে ভোট দিতে পারবে, এটা আমরা বারবার যখন এই ঘর থেকে আমরা যখন অনেকবার আমাদের জেলার জনগণের সাথে কমিউনিকেট করার যতবার চেষ্টা করেছি, আপনারা আপনাদের চ্যানেলের মাধ্যমে, আপনাদের কাগজের মাধ্যমে এটা ভালো করে মানুষের মধ্যে পৌঁছে দিয়েছিলেন বলে আমাদের জেলাতে খুব শান্তিপূর্ণভাবে, আমরা গর্ব নিয়ে বলতে পারি, সবথেকে শান্তিপূর্ণ ভোট আমাদের এই বছর আমরা করাতে পেরেছি। সেটাতে আপনাদের একটু বড় ভূমিকা রয়েছে, ওই জন্য আমাদের সকলের পক্ষ থেকে আপনাদেরকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা বিশেষ করে এই প্রেস কনফারেন্সের উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন জায়গাতে কাউন্টিংয়ের পরে, মানে ফল ঘোষণার পরে বিভিন্ন জায়গাতে বিক্ষিপ্তভাবে অশান্তি, বিভিন্ন ধরনের মানে অনেক অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস বিভিন্ন জায়গাতে একটু প্রবলেম ক্রিয়েট করছে। সেটা নিয়ে অনেক কমপ্লেন আমাদের কাছে আসছে, সেটা নিয়ে এখন বিভিন্ন পদক্ষেপ আমরা নিচ্ছি এবং ওই কী অ্যাকশন নেওয়া হচ্ছে এবং আগামী দিনগুলিতে কীভাবে আমরা একটা সেফটি সিকিউরিটি এনশিওর করব। কারণ একটি নির্বাচন গিয়েছে, তো নির্বাচনের ফল ঘোষণা হয়ে গেল, এখন টাইম হয়ে গেছে আমাদের যে নর্মাল যে কাজগুলো যেটা করে আসি আমরা, প্রত্যেকজন বিভিন্ন কাজের মধ্যে যুক্ত আছে, ওই কাজে বেশি হওয়ার টাইম হয়ে গেছে। এখন নির্বাচনের যে উত্তেজনা ছিল সব হয়ে গেছে, মোটামুটি 4 তারিখে ফল ঘোষণা হয়ে গেল। তো মানে এখন আজকে তো 6 তারিখ হয়ে গেল, সো মোটামুটি আমরা ওই ইলেকশনের মুড থেকে বেরিয়ে আসার টাইম হয়ে গেছে। সমস্ত জেলাবাসীকে, রাজনৈতিক দলগুলিকে, নেতাদেরকে এবং সাধারণ জনগণকে এইটাই আমাদের আহ্বান, যেন পলিটিক্স অ্যাপার্ট এবং আমাদের বিভিন্ন যা প্রবলেমগুলো ছিল সেগুলো সব ছেড়ে দিয়ে এখন এই ধরনের কোনো ধরনের হিংসা বা এই ধরনের কোনো সমস্যার মধ্যে না যায়, এবং যদি কেউ গিয়ে থাকে তাদের এগেনস্টে একদম কঠোরভাবে আইনিক ব্যবস্থা নেওয়া হবে। এটা নেওয়া শুরু করেছে, এটা ডিটেলস নিয়ে এসপি বলবেন ডিটেলে কী অ্যাকশন নেওয়া হচ্ছে এবং তার সিএপিএফের কী মোতায়েন রয়েছে এখন, আর ডিস্ট্রিক্ট পুলিশ ফোর্স অ্যান্ড ডিস্ট্রিক্টে যে সিএপিএফের যে ফোর্স রয়েছে কোনো পোস্ট পোলের জন্য, এই কম্বাইন্ডভাবে কীভাবে কী অপারেশনস নেওয়া হচ্ছে এবং কতটা অ্যাকশন নেওয়া হয়েছে, এগুলো নিয়ে ওনারা ডিটেলে বলবেন। আমার একটাই বার্তা, অ্যাডমিনিস্ট্রেশন তার সব ধরনের শক্তি ব্যবহার করবে এই সিচুয়েশন, আজকে রাতের মধ্যে এই সিচুয়েশন কন্ট্রোলে আনবই।
তার জন্য যেখানে যে হোক উইথাউট লুকিং ইন টু দেয়ার পার্টি, কোনো রিলিজিয়ন, কোনো কাস্ট, কোনো ক্রিড কিছু না দেখে অ্যাকশন নেওয়ার জন্য সব ধরনের ডাউন দ্য লাইন অফিসারদেরকে আমরা অলরেডি ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়ে গেছে। আমাদের কাছে অনেকটা রিপোর্ট এসে বিভিন্ন জায়গাতে জিপি অফিসগুলো তালা মেরে দিয়েছে, এই ধরনের টুকটাক অনেক নির্দেশ চলে এসছে। তো এই নির্দেশ এই প্রত্যেকটি অফিস আজকের মধ্যে খুলে দেওয়ার জন্য ইনস্ট্রাকশন দেওয়া আছে। আমাদের প্রশাসনের লোক গিয়ে ওটা খুলে দিয়ে, কারণ এটা ইলেকশন হয়ে গেলে তার মানে এটা নয় কি কোনো অফিস বন্ধ থাকবে, এটা কোনো দোকান বন্ধ থাকবে, এটা অ্যালাউ করা যাবে না। তো প্রশাসন এখানে এক্সট্রিমলি সিরিয়াস আছে, এই সিরিয়াসনেস নিয়ে এই ম্যাটারটা হ্যান্ডেল করা হচ্ছে এবং ডাউন দ্য লাইন এটা যে কেউ হোক, কারণ আমরা বিশ্বাস করছি, আমাদের খুব বিশ্বাস আছে এই যারা যারা ইনভলভ আছে তাদের কোনো কালার বা কিছু নেই, তারা যে একটাই ডেফিনেশন আছে, তারা মানে যারা দেয়ার রাউডিস, দেয়ার অ্যান্টি সোশ্যালস, তাদের হয়তো এখনই ঠিক জায়গাতে থাকতে হবে, না হলে ওদের জায়গা যেখানে আছে সেটা মানে আইন। सबसे पहले तो आप सभी को हिंदी में हाँ ठीक है। सबसे पहले तो आप सभी को फ्री एंड फेयर इलेक्शन और हादसा फ्री इलेक्शन के लिए बहुत बहुत कंग्रेचुलेशंस। अभी इलेक्शंस के बाद, डिक्लेरेशन ऑफ रिजल्ट्स के बाद जो छोटे मोटे वायलेंस हमारे डिस्ट्रिक्ट में हो रहे हैं, वेस्ट बंगाल में हो रहे हैं, और इस हेतु जो पैरामिलिट्री फोर्सेस है, CAPF की बटालियंस यहीं पर ठहर रही है, और हमारे पश्चिम मिदनापुर में भी काफ़ी तादाद में फोर्सेस यहाँ यहीं पर रुकी हुई है और अभी यहीं रुकी रहेगी अगले आदेश तक, जब तक ये छुटपुट घटनाएं घटती रहेंगी, और आगे तक भी ये फोर्सेस यहीं रहेंगी और यहाँ से मूव आउट नहीं करेंगी। तो इसी श्रृंखला में आप लोगों से आह्वान है, सिविलियन पॉपुलेशन से आह्वान है कि वेस्ट बंगाल की पश्चिम मिदनापुर की जो शांति स्थापित करने के लिए हमारी जो कोशिश की जा रही है, अभी तक हम लोगों ने जो श्रम किया है फ्री एंड फेयर इलेक्शन के लिए, उसको जारी रखें और कोई भी ऐसे राइट्स या वायलेंस लाइक सिचुएशंस होने ना दें कि हमें फोर्स का इस्तेमाल करना पड़े। और अगर हमें लगता है एबव पार्टी लाइन्स किसी भी पार्टी हो, इररेस्पेक्टिव ऑफ एनी पार्टी, एनी रिलीजियन, एनी कास्ट और जेंडर, हम फोर्स का इस्तेमाल करेंगे। अगर हमें ऐसा लगता है कि वायलेंस हो रही है या कॉन्स्टिट्यूशन, संविधान को, रूल ऑफ लॉ को अपने हाथ में लिया जा रहा है और ह्यूमन वैल्यूज़ की कदर अगर नहीं हो रही है, तो हम इस पर फोर्स का इस्तेमाल ज़रूर करेंगे। और ये हमारे हाई कमान से भी यही आया है कि वी हैव टू वर्क अबव पार्टी लाइन्स। तो इसके लिए हम लोगों सिविल पुलिस के साथ में, सिविल एडमिनिस्ट्रेशन के साथ में एक जॉइंट कंट्रोल रूम बनाया गया है, और आज मॉर्निंग से जो पहले के जॉइंट कंट्रोल रूम में तो रही हैं, और अभी आज से हमारे जो CAPF के जो 3 नुमाइंदा है वो भी उस कंट्रोल रूम में बैठेंगे, ताकि जो आ रहे हैं, जो कंप्लेंट्स आ रहे हैं, तो हमारे CAPF के भी नुमाइंदा उसको लिखेंगे और हमें ट्रांसमिट किया जाएगा, सो दैट हमारी जो फोर्स है टाइम पर वहाँ पर पहुँचे और इस वायलेंस को कंट्रोल करने की कोशिश किया जाए। तो ये सारी जो कार्रवाई है, जो सक्सेसफुल इलेक्शन है, आप लोगों ने सबने देखा, इट इज़ विद कोऑर्डिनेशन विद सिविल पुलिस एंड लोकल एडमिनिस्ट्रेशन। इसके बिना ये हमारा जो कार्य है वो संभव नहीं हो पाता। मैम अभी तक कितने फोर्स यहाँ पर डिप्लॉयड है पश्चिम मिदनापुर डिस्ट्रिक्ट? अभी हम एग्जैक्ट फिगर तो नहीं आपको बता सकते हैं, लेकिन हर एरिया में, हर थाना क्षेत्र में हमारी फोर्स मौजूद है, और QRT के तहत हम लोग एरिया डोमिनेट कर रहे हैं और सिविलियन पॉपुलेशन तक पहुंच रहे हैं और उनसे बातचीत कर रहे हैं। अगर कोई भी घटना या वायलेंस का हमें अंदेशा जहां पर होता है, वहां पर हम तुरंत पहुंच रहे हैं और कार्रवाई कर रहे हैं। कितने दिन रहेंगे? के लिए रहेंगे, अभी वापस जाने का हमारा कोई इरादा नहीं है। वी आर हियर टू स्टे फॉर अ लॉन्ग टाइम। थैंक यू। मैडम एक কথা বলছি ম্যাডাম